55 বছরের পুরনো বিদ্যালয় বর্তমানে বন্ধ হতে চলেছে ছাত্রের অভাবে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের কদপুরা এলাকায় কদপুরা বিদ্যালয়। একসময় এই বিদ্যালয়ে 12,000 থেকে 15,000 ছাত্রছাত্রী 1200 থেকে 1500 ছাত্রছাত্রী পড়াশোনা করলেও বর্তমানে সেই সংখ্যা মাত্র 5। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকও আসেন না স্কুলে, এমনটাই কিন্তু অভিযোগ। চেয়ার টেবিলে ধরেছে উইপোকা। স্কুল চত্বর এলাকায় আবর্জনা স্তূপ। ছাত্রের অভাবে বন্ধ হওয়ার মুখে বেলপাহাড়ির 55 বছরের পুরনো বিদ্যালয়। একসময় এই বিদ্যালয়ে 1200 থেকে 1500 জন ছাত্রছাত্রী পড়াশোনা করলেও বর্তমানে মাত্র 5 জন ছাত্র রয়েছে। তাও তারা স্কুলে আসে না, তাই স্কুল বন্ধই থাকে। স্কুল বন্ধ থাকলে কি হবে? কিন্তু স্কুলে 5 জন শিক্ষক রয়েছেন, যদিও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে আসেন না স্কুলে ছাত্র নেই বলে। একজন শিক্ষক এসে স্কুলটি খোলেন এবং কিছুক্ষণ বাদে আবার চলে যান। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের কদপুরা এলাকায় 1969 সালে কদপুরা বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যালয়ের পাশাপাশি এখানে হোস্টেলের ব্যবস্থাও ছিল। হোস্টেলের সুবিধা থাকায় এই বিদ্যালয়টিতে বাঁকুড়া, পুরুলিয়া সহ পাশের জেলা থেকেও ছাত্ররা পড়তে আসত। এহেন বিদ্যালয়ের আজ করুণ অবস্থা। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে আসেন না। বাকি 3 জন শিক্ষকদের মধ্যে একজন আসেন ঢাকা বিদ্যালয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর করার জন্য। এখানের অবস্থা এখন খুব শোচনীয়, যেহেতু আমাদের এই এত বড় স্কুল স্টুডেন্ট নেই। যদিও স্টুডেন্ট ছিল 2020, 21, 22 সাল পর্যন্ত, কিন্তু এই 22 সালের পর থেকে 23 সালের স্টুডেন্টগুলো অধিকাংশ টিসি নিয়ে চলে গেছে। এখন আমাদের এখানে যেহেতু অধিকাংশ স্টুডেন্ট হোস্টেলে ছিল, হোস্টেলটা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এক্ষেত্রে আমাদের ছাত্রগুলো থাকার সমস্যা হচ্ছে, যে বাচ্চাগুলো আছে তারাও আসতে পারছে না। বর্তমান কজন স্টুডেন্ট আছে এখানে? এখানে বর্তমান 6 জন স্টুডেন্ট আছে। আর শিক্ষক কজন? শিক্ষক 3 জন, টিআইসি 1 জন, ক্লার্ক 1 জন, টোটাল 5 জন। টোটাল 5 জন। তো এটা কত ক্লাস থেকে কত ক্লাস স্কুলটা রয়েছে? এখানে 5 থেকে 12 পর্যন্ত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, লকডাউনের আগে এই বিদ্যালয়টিতে হোস্টেল থাকার জন্য অল্প সংখ্যক ছাত্র থাকত, কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশে তা বন্ধ হয়ে যাওয়ার জন্য সেই ছাত্ররা আজ আর নেই। লকডাউনের সময় সেই যে স্কুল বন্ধ হয়েছে, আর তারপর থেকে স্কুলে ক্লাস হয় না। কি বলবো, এটা এখানকার মানে এখানকার মানুষের এটা লজ্জা যে একটা স্কুল একটা বন্ধ হয়ে গেল। এমনিতেই শিক্ষা ব্যবস্থার কি সর্বনাশ হচ্ছে গোটা রাজ্যে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তার মাঝখানে একটা স্কুল বন্ধ হয়ে গেল, এটা আমাদের কাছে খুবই লজ্জার। এখানে ছাত্রছাত্রী হচ্ছে না কেন? ছাত্রছাত্রী না হওয়ার মূলে হচ্ছে এখানে বেলপাড়ির খুব সামনেই বেলপাড়ি স্কুল রয়েছে, পাশাপাশি এদিকে বালিচুয়ার স্কুল রয়েছে, ওদলচুয়াতে স্কুল রয়েছে। এখানে স্কুলটা তো অনেক পুরনো স্কুল, কিন্তু এখানে ঠিক যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। পরিকাঠামোর দিক থেকে কি কোনো অসুবিধা আছে? পরিকাঠামো তো সব কিছুই আছে। হোস্টেল ছিল, এখানে হোস্টেলে আগে ছাত্রছাত্রীরা থাকতো। এখানে পঠন পাঠনের বিষয়ে অনেক অভিযোগ ছিল আগেও। শিক্ষকরা ঠিক মতো মানে সময়ে আসতো না। চেয়ার টেবিলে উইপোকা ধরেছে, আবর্জনায় ভর্তি হচ্ছে স্কুল চত্বর এলাকা। বিদ্যালয়কে বাঁচানোর জন্য 2018 সালে অলচিকি পঠন পাঠন শুরু হয়, কিন্তু অলচিকি ছাত্রও নেই বর্তমানে। এদিকে ছাত্রের অভাবে ধুঁকতে থাকা এই বিদ্যালয়ে সরকারের পক্ষ থেকে নতুন ভবনের জন্য টাকা দেওয়া হয়েছে। 22 লক্ষ টাকার নতুন বিল্ডিংও হয়েছে, কিন্তু স্কুল আর হয় না। ছাত্রছাত্রীরা আর স্কুলে আসে না। কবে পুনরায় স্কুল সেই আগের মহিমায় ফিরবে, তার দিকে তাকিয়ে এলাকার মানুষজন। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।